আসসালামু আলাইকুম। প্রতি বছরই আমরা আমাদের বড় ভাগিনার জন্মদিন সেলিব্রেট করে থাকি, তো এবছরও তার ব্যতিক্রম হয়নি। এজন্য আমার শাশুড়ি মা প্ল্যান করেছিল বাগানে নিজের হাতে গরুর মাংস রান্না করবে ইটের চুলায়। পাশাপাশি এখানে মেজো ভাবি আগের দিন রাতে চিকেন ম্যারিনেট করে রেখেছিল সব মশলাপাতি দিয়ে। তো এখন ভাবি এটাকে বারবিকিউ করতেছে। আমাদের সাথে সাথে আমাদের ছোট্ট বেবিগুলো এনজয় করতেছে খুব। আমি এসে দেখছি যে ভাবি ঠিকভাবে করতে পারছে কিনা। তো যেহেতু বাহিরে আমাদের বারবিকিউর চুলাটা ছোট, এই জন্য আমরা বাসার রান্নাঘরেও চুলাটা কাজে লাগাচ্ছিলাম। আমি বাহিরে যেয়ে দেখছি যে বারবিকিউ হচ্ছে কিনা, কারণ আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো। সত্যি কথা বলতে ভাবির হাতের এই বারবিকিউটা অনেক অনেক ইয়াম্মি হয়। আমাদের বাসার সবাই আমরা এই বারবিকিউটা লাইক করি। এখানে বাচ্চারা খেলছিল চুপি চুপি, কোনো দুষ্টামি তারা করতেছে না আপাতত। এক জায়গায় বসে আছে তিনজন মিলে। তো দেখতে দেখতে আমি আবার চলে গেছিলাম মাংসের এখানে, যে মাংসটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। তো আমি মাংসটাও একটু তদারকি করলাম, যেহেতু নিজে কিছু পারি না কিন্তু তদারকিটা খুব ভালো করতে পারি। এর জন্য এদিকে সেদিকে সব দিকে আমার চোখ দেওয়া লাগে। তো আমি আবার বাসায় চলে আসি, বাসার কিচেনে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। এই যে ফাইনালি আমাদের গরু মাংসটা হয়ে গেছে। লুকস ডেলিশিয়াস। সবাই খেয়ে অনেক অনেক মজা পেয়েছিল। এখানে পাশাপাশি বারবিকিউটাও প্রায় শেষের দিকে। তো আমার শাশুড়ি মাও শেষে বারবিকিউতে হাত লাগিয়েছিল, যেহেতু আমাদের দ্বারা হচ্ছিল না। এই যে কিছু কিছু আমরা করে রেখেছিলাম। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এই যে ছোট্ট ইয়াম্মি কেকটি আমাদের ভাগিনার জন্য নিয়ে আসছে। সবাই এখন খাবে, বাট এখানে একটু সবাই ওয়েট করতেছিল, গল্প করছিল। আমরা এখানে একটু ভিডিও ফুটেজ নিব, এই জন্য সবাইকে বলেছি তোমরা একটু দেরিতে আসো। এই যে সবাই খেতে বসেছে, সবাই অনেক মজা করে খাচ্ছে, দেখেই লোভ লাগছে। এই যে এখানে আমার ছোট্ট পাখিটা, সে তো খাবে না, খাওয়ার জিনিস সে অকাজ করবে বসে বসে। আমার শাশুড়ি মা শুধু নিজের হাতে গরুর মাংসই রান্না করেনি, এখানে যে তুলতুলে নান রুটিটা দেখতে পাচ্ছ এটাও তার নিজের হাতেই তৈরি করা। আর তোমরা কি ভেবেছো আমি কিছুই আমার ভাগিনার জন্য বানাইনি? আমি বানিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট ডিশ, যেটা ছাড়া চলেই না। সেটা হচ্ছে ইয়োগার্ট সালাদ, আমার ভাগিনার জন্য আদরের, খুবই আদরের। এই যে চলে আসছে আমাদের কেক কাটার মুহূর্ত। দেখো সবাই কার জন্মদিন আর কারা এখানে দুষ্টুমি করতেছে কেক নিয়ে। মনে হচ্ছে যে তারা কখনোই কেক দেখেনি। আমার ছোটটা তো কেকের উপর একদম শুয়ে পড়তেছে। বড় ভাই কিসের কেক কাটবে, তারাই খেয়ে কুল পাচ্ছে না। ফাইনালি আমার শাশুড়ি মা তার নাতিকে কেক খাওয়াই দিচ্ছে, বার্থডে বয়কে। বার্থডে বয় তো খুবই খুশি কেক খেয়ে। এখান দিয়ে আবার আমার ছেলেরা খাওয়ার জন্য এসে একদম কেকের উপরেই পড়ে যাচ্ছে। আমার বড় ছেলেটা কি সুন্দর বড় ভাইকে খাওয়াই দিতেছে কেক। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মিলে অনেক আমরা এনজয় করতেছি, একজন একজনকে কেক খাওয়াই দিতেছে। সবাই দোয়া করবেন আমার ভাগিনার জন্য, আমার ভাগিনা যেন জীবনে অনেক বড় হয়, ওরকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, ও যেন জীবনে অনেক 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 উঁচুতে উঠতে পারে, ওর স্বপ্নগুলো যেন পূরণ হয়, ও যেন ওর বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে, ওর ছোট ভাইটাকে ও যেন ভালোভাবে টেক কেয়ার করতে পারে। তার জন্য সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন। আমার ভাগিনা যেন মনের সকল ইচ্ছা পূরণ করে, আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করে, সেই রহমত দান করে। সবাই মন থেকে আমার ভাগিনার জন্য দোয়া করবেন। আমাদের ওই হচ্ছে আমাদের ছেলেদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে ওই সবার বড়, আমাদের বড় ভাগিনা। ওর প্রতি আমাদের সবারই একটা আলাদা সফট কর্নার রয়েছে, যা কিনা আসলে আমরা মুখে প্রকাশ করতে পারি না। যতটুকু পারি আমরা আমাদের থেকে চেষ্টা করি ওদেরকে ভালো রাখার। ওদেরকে আমরা গিফটও দিয়েছি, বাট ওইটার ফুটেজটা এখানে ওঠেনি। ছোটটা বড়টা দুজনকে আমরা গিফট দিয়েছিলাম। আমার শ্বশুরকে দেখো, সে কোথায় উঠে গেছে নাতিকে কেক খাওয়ানোর জন্য।
মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক অনেক হ্যাপি নাতিদেরকে কেক খাওয়াতে পেরে। কি যে মজা করতেছে সবাই মিলে, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবার নেক হায়াত দান করুক। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবে। আমাদের পরিবারের সকল মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে যেন ভালো রাখতে পারি আমরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, লাইক অ্যান্ড কমেন্টস করে দিও। বাই বাই।